বাংলাদেশ জামাত ইসলামী একটি সুসংগঠিত দল, জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন বাংলাদেশের রাজনীতিতে মাঠে রয়েছেন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল বাংলাদেশ জামাতে ইসলামী। সংস্কার, জুলাই সনদসহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে দলটির দীর্ঘদিনের সহযাত্রী বাংলাদেশ জামাতে ইসলামী। এদিকে ৫ই আগস্টে জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে জামাতে ইসলামী লাইমলাইটে আসলেও বিএনপি বলছে ভিন্ন কথা। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, জামাত জনগণের মনে তেমনটা প্রভাব ফেলতে পারেনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, জামাতে ইসলামী দলটি সুসংগঠিত হলেও তাদের পক্ষে ভোটে জিতে আসা সম্ভব নয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং জাতীয় পার্টি প্রায় অচল অবস্থায় থাকার কারণে জামাত এখন সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এই মহাসচিব বলেন, জামাত যেভাবেই হোক লাইমলাইটে এসে গেছে। মিডিয়া ও সাংগঠনিক কর্মকাণ্ডের বদলতে একটা জায়গাতে তারা পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছে, এটা তারা করবেই। তবে জনগণের মনে জামাতে ইসলামী খুব বেশি প্রভাব ফেলতে পেরেছে বলে মানতে নারাজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুলের কথা মতে জামাত একটি সুসংগঠিত রাজনৈতিক দল এবং এটা তাদের প্লাস পয়েন্ট বলে স্বীকার করেছেন বিএনপির এই মহাসচিব। তিনি বলেন, জামাতের সুবিধা হচ্ছে তারা খুবই সুসংগঠিত, রেডিমেড পলিটিক্যাল পার্টি, তাদের যথেষ্ট ফান্ড আছে, এটা তাদের জন্য প্লাস পয়েন্ট। তবে জনগণের কাছে গিয়ে ইলেকশন পুরোপুরি জিতে যাবে এমন কোনো কিছু আমার মনে হয় না।